জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের কথা। একদিন কুয়ো থেকে জল তুলে কলসি ভরতে গিয়েছিল চারকনাথ বাবু। ফিরে এসে দেখেন সদ্য স্নাত এক মধ্যবয়সী কুরিয়ারমণি পটবস্ত্র পরিহিতা শ্রী ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছেন। দুহাত জুড়ে তার রয়েছে একখানা নতুন কেনা বড় কাঁসার থালা। থালার মাঝখানে বসানো একটি বড় জামবাটি। বাটিটি ভর্তি হরিদ্রাব দুগ্ধে এবং বাটিটি ঘিরে রয়েছে নানাবিধ ফল ও মিষ্টান্নে। ঠাকুর মহাশয়ের খাটের নিচে রয়েছে একটি নতুন জলপূর্ণ কাঁসার গ্লাস। তখন উড়িয়ারমণিটি তারানাথ বাবুকে অন্তত কাতর কণ্ঠে জানালেন যে ঠাকুর মহাশয় এখন খেতে অনিচ্ছুক। পরে যেন তারানাথ বাবু ফলগুলি কেটে দুধটুকু গরম করে ঠাকুর মহাশয়কে দেন। এই বলেই উড়িয়ারমণি চলে গেলেন। কিছুক্ষণ পর তারানাথ বাবু প্রস্তাব করলেন, ঠাকুর মহাশয়ের নিকট দুধ এখনো বেশ গরম আছে, সুতরাং এ সময় কিছু ফল কেটে দেবেন কি? না, এখন থাকুক, কথা বললেন দয়াল ঠাকুর। তাকে নিরস্ত করলেন। তারানাথ বাবু বারান্দায় পায়চারি করছিলেন। দেখলেন অতি বৃদ্ধ একটি ভিখারিনী করুণ এবং কাতর কণ্ঠে একটি পায় পয়সা চাইছে। তারানাথ বাবু হাত নেড়ে তাকে চলে যেতে বলছেন। আর এইদিকে ঠাকুর মহাশয়ের শয্যার পাশে একটি জানালা। সেই জানালা দিয়ে তিনি ভিখারিনীকে স্পষ্টভাবে দেখছেন এবং দুহাত দিয়ে ঘরে আসার জন্য তাকে ডাকছেন। বিরক্ত ভরা কণ্ঠে তারানাথ বাবু বললেন, আপনি ঠাকুর মহাশয় নিষ্কবর্ধক, আমিও বেকার। একটি পায় পয়সা যে ওনাকে দেব এমন সংগতি আপনারও নেই, আমারও নেই। এখন রান্না খাওয়া কোনো ব্যবস্থা নেই। এইখানে থাকলে না হয় ওনাকে দুমুঠো চাল দিতাম। বলেই তারানাথ বাবু ভিখারিনীকে পুনরায় চলে যাবার নির্দেশ দেন। সেই কথায় কোনো কর্ণপাত করলেন না ঠাকুর মশাই। আবার দু হাত তুলে ডাকতে আরম্ভ করলেন, মা আসেন, মা আসেন, শীঘ্রই আসেন। একজন বলিষ্ঠ যুবক নির্দেশ করছে বলে যাবার জন্য তার